7 নং ওয়ার্ডের উপনির্বাচন, কাচি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের উপনির্বাচন অত্যন্ত আলোচনায় ছিল। আজকে আসলে আইন শৃঙ্খলার যে প্রস্তুতি আপনাদের কতটা ছিল? আমরা যে আজকের যে নির্বাচন, এই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনাক্রমে বিভিন্ন স্তরে আমরা পুলিশ নিয়োজিত করেছি। মোবাইল বলেন, স্ট্রাইকিং বলেন, সেন্টারে আইন শৃঙ্খলা বাহিনী বৃদ্ধি বলেন, এছাড়া আমাদের সাদা পোশাকের পুলিশ, সাইবার ক্রাইম, ডিবি, তারপরে র্যাব ও আনসার বাহিনী সহ সকলেই আমাদের সকাল থেকে এ পর্যন্ত খুব ভালো চলছে। আমরা নির্বাচনকে 3টে পর্যায়ে ভাগ করেছি। প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে হলো যে ভোট রানিং যে অবস্থা, এ দুইটা আমরা সুসম্পন্ন করতে পেরেছি। এখন ভোট গণনা চলছে। তৃতীয় পর্যায়ে হলো নির্বাচনী পরবর্তী পর্যায়ে, রেজাল্টের পরবর্তী পর্যায়ে। এই পরবর্তী পর্যায়ে যাতে সহিংস কোনো ঘটনা না হয়, সেজন্য আমরা যেহেতু পূর্বের দুইটা আমরা ওভারকাম করেছি, আশা করি আমরা তৃতীয় ধাপেও মানে নির্বাচনী পরবর্তী পর্যায়ে আমরা সাকসেস হব। তাই এই জন্য আমাদের টহল টিম বৃদ্ধি করেছি। আমরা অবজারভেশনে রেখেছি যে কারা কারা করতে পারে। তো আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আনন্দ যেন নিরানন্দে না পরিণত হয়। সবাই পরস্পরে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, যেন আমরা সবাইকে যে ভোটটা নিরপেক্ষভাবে হচ্ছে, এই রেজাল্টটাকে যেন স্বাভাবিকভাবে আমরা সবাই মেনে নিই। তাহলে যে আশা করা যায় যে পরবর্তীতে কোনো গণ্ডগোল হবে না বা সেটা আমরা করতে দেব না। এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে, বিজয় হয়তো বা একজনেরই হবে। আসলে যারা প্রার্থী তাদের প্রতি আপনার বক্তব্যটা কি এবং ভোটারদের প্রতি আপনার বক্তব্য? আমি তাদের প্রতি হলো যে আমার বক্তব্য হলো যে 11 জন প্রার্থীর ভিতরে মূলত যে 7 জন অ্যাক্টিং ছিল, এর ভিতরেই একজনের ভাগ্য নির্ধারণ হচ্ছে যে তাকে যেন যারা পরাজয় বরণ করলো যে হার জিত থাকবে, তো অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কথা। যে তার ভাগ্য নির্ধারণের বিষয়টা সে নিজেও মেজারমেন্ট করতে পারছে, আবার ভবিষ্যতের জন্য সে এর চাইতেও ভালো করতে পারবে। সেই জন্য হলো যে এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে যে বিজয়ী হবে তাকে সাদরে গ্রহণ করা এবং তার সাথে একত্রতা ঘোষণা করে এলাকার জনমানুষের যাতে ভাগ্য উন্নয়ন ঘটে সেজন্য সহযোগিতা করা। আর স্থানীয় যে যারা এই ভোটার যারা আছে তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করব যে খুব বা সংশয় নিয়ে কোনো কাজ যেন না হয়। সেটা যে বিজয়ী হবে বা তার প্রতি আহ্বান থাকবে তাদের প্রতি যে আমরা সবাই পরস্পরে ভাই ভাই, এটার যেন কখনো বিভেদ যেন তৈরি না হয়। আপনার আওতাভুক্ত এলাকায় কুঞ্জিরহাট অত্যন্ত আলোচিত একটি এলাকা, যদি কোনো প্রার্থী বা যদি কোনো মানে শৃঙ্খলহীন লোক যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায় নির্বাচন পরবর্তী, তাদের প্রতি আপনার বার্তাটা কী থাকে? তাদের প্রতি আমাদের বার্তা, আমরা এখন পর্যন্ত আমাদের যে শক্ত অবস্থানে যেটা আমাদের টার্গেট ছিল সেটা হতে পারেনি। এখনও যে টার্গেট আমাদের নেই যে যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের ব্যাপারে জিরো টলারেন্স, তাদের বিরুদ্ধে 100% আমি যে প্রশ্ন। ভোট কতটা উৎসবমুখর ছিল? ভোট অত্যন্ত আনন্দ উৎসবমুখর পরিবেশে হয়েছে। আপনারা দেখেছেন যে 63% প্লাস ভোট হলে যে কাস্ট হয়েছে। এখানে নারী পুরুষ যারা আছে তারা রোধকে উপেক্ষা করে যে স্বাধীন সাবলীল ভাষায় তার মতামতের প্রকাশ ঘটাইতে পেরেছে। এজন্য সবাই আনন্দিত। এমনকি তারাও নিজেরা এতটা সচেতন যে ভোট দেওয়া আসার পর একজনে আরেকজনের যে শেয়ার করা, সে শেয়ারটুকু পর্যন্ত করেনি। তার মানে আমরা এখানে যে রেজাল্টটা পাবো এটা সবার কাঙ্ক্ষিত রেজাল্ট এবং সবাই আনন্দিত হবে এবং উৎসাহিত হবে যে নির্বাচন কমিশন একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করতে পেরেছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং সকল মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে তাদের সহযোগিতায় এরকম পরিবেশ তৈরি করতে পেরেছি। ভবিষ্যতেও আমাদের যে সামনের যে উপজেলা নির্বাচন আছে আমরা এর চাইতেও আরও ভালো পরিবেশে একটা ভোট গ্রহণ যে সম্ভব সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হব। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের।